এক ভাই জানতে চেয়েছে, আমার স্ত্রী মোবাইলে অনেক আসক্ত, এখন আমি স্বামী হিসাবে করণীয় কি? ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অসংখ্য অগণিত মা বোনদেরকে বর্তমানে দেখা যায় যারা মোবাইলের মধ্যে অধিক সময় কাটায়। অর্থাৎ স্বামী যদি চাকরি বাকরি যদি করে অথবা স্বামী যদি ব্যবসা বাণিজ্য যদি করে, দেখা যায় ব্যবসার কারণে স্বামী ঘর থেকে প্রায় 12 থেকে 14 ঘন্টা বাইরে থাকে। যদি চাকরি বাকরি যদি করে, দেখা যায় স্বামী বাসা থেকে প্রায় 8 থেকে 10 ঘন্টা বাইরে থাকতে হয়। তারপর যখন বাসায় ফিরে তখনও দেখা যায় স্ত্রী মোবাইল টিপতে থাকে, অর্থাৎ মোবাইলের প্রতি সে এত আসক্ত। এই সময়ে স্বামীর করণীয় কী? প্রথম স্বামীর করণীয় হচ্ছে তাকে নসিহা করবে, তাকে পরামর্শ দেবে, তার সাথে ভালো ব্যবহার করে তাকে বুঝাবে, ভালো ব্যবহার করে তাকে বোঝানোর চেষ্টা করবে। এটা হচ্ছে স্বামীর দায়িত্ব। যদি দেখা যায় এই বোঝানোর পরও যদি দেখা যায় সে এই কাজগুলো ছেড়ে দিচ্ছে না, অর্থাৎ মোবাইলের দিকে সে বেশি আসক্ত হয়ে যাচ্ছে, তাহলে তার বিছানা আলাদা করে দিতে হবে। এটাই রাসূলের সুন্নাহ। তৃতীয় নম্বর কাজ হচ্ছে তার উভয় পক্ষের ফ্যামিলি তার সাথে বসতে হবে। অর্থাৎ যে স্ত্রী মোবাইলে এত আসক্ত হওয়ার কারণে স্বামীর খেদমত করছে না, ছেলে সন্তানের খেদমত করছে না, তাদের পড়ালেখার খোঁজখবর নিচ্ছে না, ফ্যামিলির কোনো কাজে সে সময় দিচ্ছে না, তাহলে ওই স্ত্রীর পরিবারের সাথে আর স্বামীর পরিবারের সাথে দুই ফ্যামিলি একসাথে মিলে বসতে হবে। বসার পরও যদি কোনো সিদ্ধান্ত যদি না আসতে পারে, তাহলে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে আগাতে হবে। প্রথমেই চূড়ান্ত সিদ্ধান্তের দিকে পৌঁছা যাবে না। চূড়ান্ত সিদ্ধান্ত কি আমি সেটা উচ্চারণ করছি না, বোঝানোর চেষ্টা করছি। 1 নাম্বার হচ্ছে তাকে নসিহা করা, তাকে বোঝানো, তুমি যেই কাজটা করছো সেটা ভালো নয়। আমি দীর্ঘ সময় বাসার বাইরে থেকে আসার পরও তুমি মোবাইলে সময় কাটাচ্ছ, মোবাইলে সময় দিচ্ছ, এটা ভালো কাজ নয়। তারপরে এভাবে যদি সে কথা না শোনে, বারবার নসিহা করার পরে কথা না শুনলে বিছানা আলাদা করে দেওয়া, তারপর দুই পক্ষ একসাথে বসে কথোপকথন করার সিদ্ধান্ত নেওয়া, যাতে করে সেই কাজ না করে। যদি এই কাজও আবারও করে, বারবার করতে থাকে, তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত ধাবিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি ঘরে স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে দিক। আল্লাহুম্মা আমিন।